আদিবকে রুমে পাঠিয়ে দিয়ে আমি ড্রয়িং রুমে এসে বসলাম। ঘড়ি কাঁটার দিকে তাকিয়ে রইলাম। রাত ৯টা বাজে। সায়ন বাসায় ফিরে, আজকেও ফিরবে, কিন্তু আজকে আর ৫টা দিনের মতো সাধারণ কোনো রাত হবে না। আজ আমি কোনো ঝগড়া করব না। আমি সায়নের মুখ থেকে সত্যিটা বের করার চেষ্টা করব, কিন্তু এমনভাবে যা ও কখনই কল্পনাও করতে পারবে না। ঠিক রাত ৯টা বেজে ১০ মিনিটে দরজা নক করলো। দরজা খোলার শব্দ হলো। সায়ন ভেতরে ঢুকলো, হাতে মিষ্টির প্যাকেট, মুখে সেই চিরচেনা ক্লান্ত অথচ মায়াবী হাসি। ওর দিকে তাকিয়ে আমার ভেতরে ঘৃণায় ধাউ ধাউ করে জ্বলে উঠল। কিন্তু আমি মুখে একটা স্বাভাবিক হাসি টেনে বললাম, আজকে এত খুশি কেন সায়ন? মিষ্টি এনেছো যে? সায়ন জ্যাকেটটা খুলতে খুলতে বলল, আরে বলো না, ব্যবসা একটা বড় ডিল ফাইনাল হলো আজ। অনেক দিন একটা ঝামেলা মিটলো। আমি মনে মনে হাসলাম। ঝামেলা তো কেবল শুরু হলো সায়ন। সায়নের মুখে বড় ডিলের ফাইনাল হওয়ার কথাটা শুনে আমার বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। কিন্তু আমি আমার ভেতরে ঝড়কাটাকে বাইরে প্রকাশ করতে দিলাম না। যেই মানুষটা এত নিখুঁতভাবে অভিনয় করতে পারে তার মুখোশ টেনে খুলতে হবে। আমাকেও সায়নের মতো সমান চতুর হতে হবে। আমি মিষ্টির প্যাকেটটা হাত বাড়িয়ে নিলাম আর বললাম, খুব ভালো কথা, হাত মুখ ধুয়ে এসো, আমি চা বানাচ্ছি তোমার জন্য। আজকে স্পেশাল ডিলের ফাইনাল সেলিব্রিটি হবে। সায়ন আমার দিকে তাকিয়ে একটু অবাক হলো কিনা আমি জানি না, তবে ওর হাসি মুখে ওয়াশরুমের দিকে চলে গেল। ও ভিতরেই ঢুকতে আমি রান্নাঘরে চলে গেলাম। চায়ের পানি বসিয়ে ড্রয়ে থেকে একটা ধারালো ছুরি বের করলাম, লেবু কাটার বাহানায়। ছুরিটা হাতে নিয়ে আমার মনে হচ্ছে কি সায়নের এই মায়াবী চেহারাটার পিছনে আসল রূপটা সবার সামনে কেটে টুকরো টুকরো করে দেই। কিন্তু না, আদিবের মুখটা মনে পড়তেই আমি নিজেকে শান্ত করলাম। আইনি এবং মানসিকভাবে ওকে এমন জায়গায় দাঁড় করাতে হবে যেখান থেকে ও পালানোর কোনো পথ থাকবে না। চা নিয়ে যখন ড্রয়িং রুমে আসলাম, সায়ন তখন সোফায় রিল্যাক্স হয়ে বসে মোবাইল স্ক্রল করেছিল। আমিও ওর মুখোমুখি বসলাম। চায়ের কাপটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, আচ্ছা সায়ন, তোমার এই নতুন ডিলটা থেকে তোমার তো লাভ হবে, তাই না? সায়ন চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির হাসি হাসলো। হ্যাঁ আফরিন, মিন আফরা, আমার ডাকনাম আফরা। আমার অনেক লাভ হবে। আমাদের আগামী কয়েক বছর আর কোনো চিন্তা করতে হবে না। ওর মুখ ফসকে আফরিন বলতে গিয়ে নিজেকে সামলে নিল। ও ভেবেছে আমি খেয়াল করিনি, কিন্তু আমার কান তখন তীরের মতো তীক্ষ্ণ। আমার নাম আফরা আর ওই মেয়েটার নাম ছিল আফরিন। নামের এই মিলটা সায়নের অবচেতন মনে জট পাকিয়ে দিয়েছে। আমি মনে মনে হাসলাম, এক ভয়ঙ্কর শীতল হাসি। মুখে বললাম, বাহ, খুব ভালো তো সায়ন। তোমার এই নতুন ক্লায়েন্ট দেখতে কেমন? মানে পার্টনারশিপে যারা আছে তাদের ফ্যামিলি কেমন? কখনো তো আমাদের সাথে আলাপ করলে না। সায়ন একটু অস্বস্তি বোধ করলো। চায়ের কাপটা টেবিলে রেখে বলল, আরে ওরা একটু রক্ষণশীল টাইপের তো, ব্যবসার বাইরে ফ্যামিলি লাইফ জড়াতে চায় না। কেন বলো তো? হঠাৎ এই প্রশ্ন। না, এমনিতেই। আমি সোফায় একটু হেলান দিয়ে বসলাম। আজকে আমার চেম্বারে একটা অদ্ভুত কেস এলো তো, তাই রিলেট করছিলাম। কি কেস? সায়ন স্বাভাবিকভাবেই না কথাটা আমাকে জিজ্ঞেস করলো। ও তখনও জানে না ওর নিজের খোঁড়া গর্তে নিজে পা দিতে চলছে। আমি সায়নের চোখের দিকে সোজাসুজি তাকালাম। আজকে একটা মেয়ে এসেছিল আল্ট্রাসাউন্ড স্ক্যান করাতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গল্পটা যদি ভালো লাগে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন।